আহমেদাবাদ বিপর্যয় মৃত্যু মিছিল, আজ ফের উদ্ধার দেহাংশ। ধ্বংসাবশেষ সরানোর সময় উদ্ধার দেহাংশ। আহমেদাবাদ বিপর্যয়ের 3 দিন পরও চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আজই এসেছে ব্রিটেনের একটি প্রতিনিধি দল। অন্যদিকে আজ ধ্বংসাবশেষ সরানোর সময় উদ্ধার হয়েছে দেহাংশ। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে। তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, এখনো হাসপাতালের বাইরে লম্বা লাইন, অনেকেই আছেন যারা কিন্তু তাদের পরিজনদের কোনো খোঁজ পাননি। এদিকে যেমনটা জানা যাচ্ছে যে এই ধ্বংসাবশেষ সরানোর সময় আজ বেশ কয়েকটি দেহাংশ উদ্ধার হয়েছে, ঠিক কি খবর? দেখো, আজকে সকাল থেকেই কিন্তু এই ধ্বংসাবশেষ সরানোর কাজ আবার নতুন করে শুরু হয়েছিল এবং তারপর থেকেই দেখা যায় একের পর এক অ্যাম্বুলেন্স এই ঘটনাস্থলে ঢুকছে এবং বেরোচ্ছে। তারপর বিকেলের দিকে ঠিক যেখানে এই হস্টেলের 4টি ব্লক রয়েছে এবং যে ব্লকগুলি ভস্মীভূত হয়ে গেছিল, মূলত যেই জায়গায় বিমানের সামনের দিকের অংশটি পড়েছিল সেইখানে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়। আমার সহকর্মী সন্দীপ সেই ছবিটাই তুলে ধরছে যে হস্টেলের যে 4টি ব্লক যেগুলো কার্যত ভস্মীভূত রয়েছে তার লর্নে ওই বিমানের সামনের অংশটি পড়েছিল। আজকে সেই অংশটিকে সরানোর চেষ্টা করেন এনডিআরএফ কর্মীরা এবং বাকি উদ্ধারকারী দলের বাকি সদস্যরা। এই পে লোডার দিয়ে সেই অংশটিকে তোলা হয় এবং সেটা তুলতেই তার নিচের থেকে কিন্তু দেহাংশ উদ্ধার হয়। এরপরেই তারপর সেখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় এবং বডি ব্যাগে করে সেই দেহাংশ নিয়ে যাওয়া হয়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সকালেও একাধিক জায়গায় এরকম ধ্বংসাবশেষ সরানোর সময় দেহাংশ পাওয়া গিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে যে বিমানের বাকি যে অংশগুলি পড়ে রয়েছে সেইগুলিকে সরানোর পর সেখান থেকেও কিন্তু আরও দেহাংশ উদ্ধার হতে পারে। আমরা যারা এখানকার বাসিন্দা ছিলেন, যারা আবাসিক ছিলেন এই হস্টেলের, তাদের অনেকের সঙ্গেই কথা বলেছি। তারা আজকে সকাল থেকে নিজেদের যা অবশিষ্ট রয়েছে এই হস্টেলের ভিতর, যেগুলো ভস্মীভূত হয়নি বা আগুনের থেকে বেঁচে গিয়েছে, সেগুলো নিয়ে যাওয়ার কাজ করছে না। তারা বলছেন যে হস্টেলের ভেতর ঢুকলেই সেখান থেকে কিন্তু পচা দুর্গন্ধ পাচ্ছেন তারা, অর্থাৎ সেখানেও কিন্তু আরও দেহাংশ থাকতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে তারই মধ্যে তদন্তের কাজও কিন্তু চলছে। আজকে সকালবেলায় একজন এভিয়েশন সিকিউরিটি এক্সপার্টকে নিয়ে আসা হয়েছিল নিউ ইয়র্ক থেকে। তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান এবং একই সঙ্গে এআইবির যারা সদস্য রয়েছেন তারা গতকাল থেকেই কিন্তু নাগাড়ে এই তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন। এয়ার ইন্ডিয়ার যারা কয়েকজন আধিকারিক তাদেরকেও কিন্তু ডাকা হয়েছিল এবং তারা এই ঘটনাস্থলে আসেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই বিমানের সম্পর্কে যাবতীয় যা তথ্য নেওয়া হয়। এনডিআরএফ কর্মীরা লাগাতার এখানে এই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। গতকাল আমরা দেখেছিলাম যে বিমানের যে পিছনের অংশটি সেটা এই হোস্টেল ক্যান্টিনের ছাদে আটকে ছিল, সেখান থেকেও ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছিল, সেটাকে নামানো সম্ভব হয়েছে। কিন্তু এই যে অংশটি যেটা এই হোস্টেলের 4টি ব্লকের সামনে পড়ে রয়েছে সেটা আকারে আয়তনে এতটাই বড় যেটাকে বের করা সম্ভব হচ্ছে না। আজকে সেটাকে একবার তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তোলার পরেই সেখান থেকে ধ্বংসাবশেষ বেরোয়, সেটিকে আবার নামিয়ে দেওয়া হয়েছে এবং সূত্রের খবর সেটাকে ছোট ছোট অংশে কেটে তারপরেই এখান থেকে বের করা হবে। সোনালী, ধন্যবাদ ব্রতদীপ। আর অন্যদিকে এখনো ডিএনএ রিপোর্টের অপেক্ষায় রয়েছেন স্বজনহারারা। এখনো তাদের পরিজনের দেহ তারা হাতে পাননি, তাই অপেক্ষায় রয়েছেন তারা। মর্গে রয়েছে শয়ে শয়ে দেহ। ঘটনার 3 দিন পরও মৃতদেহ চিহ্নিত করা যায়নি। তুলে ধরেছেন প্রতিবেদন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। দেখুন। 72 ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু সুরেশ মিস্ত্রি তার মেয়ের দেহ এখনো অবধি হাতে পাননি। আমরা দেখতে পাচ্ছি যে সেই ছবি। सुरेश जी 72 आवर्स तो हो गया, आप उस दिन बोल रहे थे, लेकिन 72 आवर्स तो हो गया, फिर भी कुछ आज वो लोग बोलते हैं कि जब दिए तो उसके बाद से 72 आवर्स गिनने, 3 दिन गिनने का मतलब आज का दिन गिना जाएगा। तो कुछ मैचिंग हुआ, ऐसा कुछ नहीं बोला? ऐसा कुछ नहीं बोला, वो जिसका मैच होता है उसको देते जा रहे हैं, ऐसा बोल दिया है उसने। और कुछ सब ठीक ठाक चल रहा है क्या, हैरेसमेंट कुछ हो रहा है? अरेंजमेंट उसका भी कोई गलती नहीं है क्योंकि इतना सारा वो बॉडी तो पूरा है ही नहीं, वो तो उसको मिलाना। हमारा तो हो गया डीएनए, वो आ गया रिपोर्ट, पर जो बॉडी का उसको कौन सा पार्ट है किसका है वो तो अभी कुछ मालूम ही नहीं है ना किसी को कि कौन सा पार्ट है, क्या आएगा, हमको क्या मिलेगा वो हमें भी पता नहीं है ना। मैचिंग का रिपोर्ट अभी तक नहीं आया। সুতরাং এখনো অবধি দেহ তারা হাতে পাননি, আর সেই কারণেই দাঁড়িয়ে রয়েছেন এই মর্চুয়ারি কমপ্লেক্সের সামনে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, গুজরাট।